প্রথম দিন রাজশাহী ওয়ারিয়ার্স ১৯০ রান চেস করে জিতলো। এমনভাবে জিতেছে মনে হয়েছে যে ২০০ রান করলেও এই রানটা তারা চেস করতো। অন্যদিকে পরের ম্যাচে ১৭০ রান করেছে একটা দল, চট্টগ্রাম, যে দলটা এবারে আসরের সবচেয়ে আনপ্রেডিক্টেবল দল, যে দলটা অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এসেছে, সেই দলটাও ১৭০-এর উপর রান করেছে। তার মানে উইকেট ছিল ব্যাটিং প্যারাডাইস বা ব্যাটিং স্বর্গ, যেখানে রান করাটা অনেক ইজি, বিশেষ করে যখন ডিউ ফ্যাক্টর কাজ করে, যত রাত হয় তত রান করাটা ইজি হয়ে যায়। হঠাৎ করে কি হলো? হঠাৎ করে এমন কি ঘটলো যে পরের দিন দুইটা ম্যাচই লো স্কোরিং হলো, একেবারে লো স্কোরিং। প্রথম ম্যাচে রাজশাহী করলো ১৩২, সেই রান চেস করতে 18.5 বল পর্যন্ত খেলতে হয়েছে। পরের ম্যাচ আরও বেশি নাটক হয়েছে, যেখানে ১৪৩ রান চেস করতে গিয়ে শেষ বল পর্যন্ত খেলতে হয়েছে এবং মাঝখানে এমন সব নাটক হয়েছে মনে হয়েছে এই মাঠে ব্যাট করা সবচেয়ে কঠিন। বিসিবি যে উদ্দেশ্যে সিলেটে ম্যাচ নিয়ে এসেছে, যে উদ্দেশ্যে এখানে ম্যাচটা রাখা হয়েছে বা বিপিএলটা শুরু করা হয়েছে, সেই উদ্দেশ্য কি সফল হলো 2 দিনে? বা সামনে কি হবে? এই যে সামনে কি হবে, এটাই বড় একটা প্রশ্ন। কারণ যখন তারকারা খেলতে এসেছেন, দ্বিতীয় দিনে ম্যাচ খেলতে এসেছেন হোটেল ছেড়ে, তখন সবাই জানতেন বা আশা করেছেন যে অন্য একটা উইকেটে খেলা হবে। মানে প্রথম দিন যে উইকেটে খেলা হয়েছে তার পরের যে উইকেটটা আছে বা অন্য যে উইকেটটা আছে সেখানে খেলা হবে। কিন্তু কিন্তু সবাই এসে দেখে প্রথম দিন যে উইকেটে খেলা হয়েছে, দ্বিতীয় দিনও সেই উইকেটেই খেলা হয়েছে। আমরা সবাই জানি, যারা ক্রিকেট ফলো করি, যারা ক্রিকেটটা দেখি, আমরা সবাই জানি যে একটা উইকেটে টানা ম্যাচ হলে কখনো গুণগত মান বা টি-20 যেই মানটা সেটা থাকে না। আর সেটাই হয়েছে। প্রথম দিন মানটা খুব ভালো ছিল, একদম রেজাল্ট সামনে। ১৯০ রান চেস হয়েছে, ১৭০-এর বেশি রান হয়েছে এবং দুইটা ম্যাচেই কিন্তু ব্যাটাররা ভালো করেছে। পরের দিন হঠাৎ করেই ১৮০-৯০ রানের উইকেট হয়ে গেল ১৩০ রানের। যখন প্রেস কনফারেন্সে কথা বলছিলেন দুই দলের তারকারা, তখন জানতে পারলাম যে একই উইকেটে খেলা হয়েছে। প্রথম দিন যে উইকেটে খেলা হয়েছে সেই উইকেটে খেলা হয়েছে এবং তারা সেই উইকেটে খেলতে মানে জানতেন না যে সেখানেই খেলা হবে এবং বুঝেননি যে আসলে অ্যাপ্রোচটা কী করতে হবে। পরে এসে তাদের অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হয়েছে এবং সেজন্যই ম্যাচের যে চেঞ্জগুলো, মানে ১১৭ রানে ৩ উইকেট, হঠাৎ করে ১৩৫-৩৬ রানে ৭ উইকেট বা ৮ উইকেট, এমনটা হয়েছে সিলেটের সাথে। এবং নোয়াখালীও ভালো ব্যাট করতে পারেনি, প্রথম ম্যাচেও তেমনটা হয়েছে, আমরা দেখতে পেরেছি। এই যে ভালো একটা টুর্নামেন্ট, রান হবে, তারকারা রান করবেন, বিশ্বকাপে ভালো একটা আত্মবিশ্বাস নিয়ে যাবেন, এই জন্যই সিলেটে নিয়ে আসা। প্রথম দিকের আয়োজন অবশ্যই আমরা চাইবো আরও অন্য উইকেটে খেলা হোক, উইকেট ভালো হোক, ভালো রান হোক, তারকারা প্রস্তুত হোক বিশ্বকাপের জন্য। যখন জানতে পারলাম যে একই উইকেটে খেলা হচ্ছে, এটা আসলে বিপিএলের যেই শুরুটা হয়েছিল অথবা যে উদ্দেশ্য নিয়ে সিলেটে শুরু হয়েছে সেটা কখনোই পূর্ণ হবে না। আমার মনে হয় ওই তারকাদের যে আক্ষেপটা যে একই উইকেটে খেলা হচ্ছে সেটাকে দূর করা উচিত। সামনের যে কয়দিন খেলা আছে, আরও যেই 4 দিন ম্যাচ হবে সিলেটে, ম্যাচ যে 4টা, সেখানে যেন একই উইকেটে খেলা না হয়, সেটা আমরা হয়তোবা আশা করতে পারি। এবং রানের খেলা হোক, এখানে ভালো খেলা হোক, তারকারা ভালো ম্যাচ উপহার দিক, রানের ম্যাচ উপহার দিক, দর্শকরা উদযাপন করুক, আনন্দ করুক, সাথে হচ্ছে তারকারাও আত্মবিশ্বাস বাড়িয়ে নিক। আমার মনে হয় দ্বিতীয় দিনে একই উইকেটে খেলানো কোনোভাবেই ঠিক হয়নি, অথবা ক্রিকেটের জন্য, বিপিএলের জন্য সেটা একেবারে উচিত হয়নি। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন যে এমন উইকেটে খেলা ঠিক হবে কি না, এবং নেক্সটে আপনারা কেমন উইকেট চান অবশ্যই জানাবেন। এবং বিসিবি যে কাজটা করেছে বা একই উইকেটে খেলা হয়েছে, এটা কতটা অযৌক্তিক হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।